America will start winning again. America first. America first. মানুষ আজ এমন এক শক্তির মুখোমুখি যা গত ৩ দশকে বিশ্ব রাজনীতির পরিচিত সমীকরণকে তছনছ করে দিয়েছে। একসময় আমেরিকাকে ভাবা হতো অপরাজেয়, যাদের সামরিক শক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল বিশ্বের শেষ কথা। সেই ওয়াশিংটন আজ যেন এক কঠিন চোরাবালিতে আটকা পড়েছে। পারস্য উপসাগর থেকে শুরু করে ইউক্রেন, প্রতিটি রণক্ষেত্র আজ নতুন এক সংকেত দিচ্ছে। প্রশ্ন উঠছে, মার্কিন একাধিপত্যের দিন কি তবে শেষের পথে? ৩ দশক ধরে হোয়াইট হাউসের ধারণা ছিল উন্নত যুদ্ধবিমান ও শক্তিশালী নৌবহর দিয়েই বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু এশিয়া টাইমসের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। ব্রিটিশ সাম্রাজ্য সুয়েজ খালে যা শিখেছিল, সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে যা উপলব্ধি করেছিল, আমেরিকাও আজ মধ্যপ্রাচ্যে সেই একই তিক্ত শিক্ষা পাচ্ছে। শুধু পেশি শক্তির প্রদর্শন রাজনৈতিক বিজয় নিশ্চিত করে না। ইরান সংকট তার সবচেয়ে বড় উদাহরণ। বছরের পর বছর ওয়াশিংটন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি চালিয়েছে। লক্ষ্য ছিল তেহরানকে নতজানু করা, কিন্তু ফল হয়েছে উল্টো। চাপে নতি স্বীকার না করে ইরান বেছে নিয়েছে অপ্রতিসম যুদ্ধের পথ। একদিকে হিজবুল্লার মতো আঞ্চলিক মিত্র, অন্যদিকে স্ট্রেট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জলপথকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা মার্কিন শ্রেষ্ঠত্বকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। একসময় মার্কিন ডলার ভিত্তিক নিষেধাজ্ঞা ছিল যে কোনো দেশের জন্য প্রায় মৃত্যু ফাঁদ, কিন্তু আজকের পৃথিবী বদলে গেছে। ইরান এখন আর একা নয়, তাদের পেছনে রয়েছে চীন, আর রাশিয়াও পশ্চিমা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে গড়ে তুলেছে বিকল্প অর্থনৈতিক কাঠামো। ডলারের বাইরে লেনদেন, ব্রিক্স জোটের বিস্তার এবং নতুন বাণিজ্যিক জোটের উত্থান প্রমাণ করছে ওয়াশিংটনের অর্থনৈতিক চাবুক আগের মতো আর কার্যকর নেই। ভারত আজ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, আবার আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্কও বজায় রাখছে। সৌদি আরব ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করছে। তুরস্কর মতো ন্যাটো সদস্য দেশও এখন অনেক ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। এটাই বর্তমান বিশ্বের বাস্তবতা, যেখানে মিত্ররাও আর অন্ধভাবে ওয়াশিংটনকে অনুসরণ করতে রাজি নয়। একসময় বলা হতো আমেরিকার অনুমোদন ছাড়া বিশ্বে বড় কিছুই সম্ভব নয়, কিন্তু সেই অপরিহার্য জাতির তকমা আজ ইতিহাসের পাতায় ধুলো জমতে শুরু করেছে। পারস্য উপসাগরের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে যে কম্পন সৃষ্টি করছে তা দেখিয়ে দিয়েছে, ছোট শক্তিগুলোও যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে তবে তারা পরাশক্তিকেও থমকে দিতে পারে। তবে এর অর্থ এই নয় যে আমেরিকা দুর্বল হয়ে গেছে, বরং বিশ্বই আমেরিকার চেয়ে দ্রুত বদলে গেছে। ইতিহাস সাক্ষ্য দেয় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। পারস্য উপসাগরের উত্তাল ঢেউ আজ যেন সেই বার্তাই বহন করছে।